আমরা ছত্তিশগড় রাজ্যের তিরথগড় জলপ্রপাতে স্নান করতে নেমেছি। এই জলপ্রপাতটি মুঙ্গাবাহার নদীর ওপর অবস্থিত। জলপ্রপাতটি তিনটি ধাপে ধাপে নিচের দিকে নেমে এসেছে। আমরা দ্বিতীয় ধাপে স্নান করতে নেমেছি। প্রথম ধাপে স্নান করতে কাউকে দেওয়া হয় না। আমি যেসব বদভ্যাসের অধিকারী তার মধ্যে একটি হলো, যখন কোনো দুরন্ত নদীকে প্রবাহিত হতে দেখি সেখানে স্নান করার জন্য আমার মনটা চঞ্চল হয়ে ওঠে, অথবা স্বচ্ছ জলের নিস্তরঙ্গ জলাশয়কে দেখলেই সেখানে ঝাঁপিয়ে পড়ে সাঁতার কাটতে ইচ্ছে করে। দেখুন কি সুন্দর তিরথগড় জলপ্রপাত। চারিদিকটা একবার দেখাচ্ছি, দেখুন কত সুন্দর। প্রায় ৩০০ ফুট উঁচু এই জলপ্রপাতটি, এবং এখন ডিসেম্বর মাস, আজ ডিসেম্বর মাসের ৩০ তারিখ ২০২৫ সাল। এই জলটা খুবই ঠান্ডা, কিন্তু তার মধ্যে স্নান করতে এতটুকু অসুবিধা হচ্ছে না। আমি আমার দলবল নিয়ে এখানে নেমে পড়েছিলাম এবং বেশ কিছু সময় ধরে সাঁতারও কেটেছিলাম। সারাদিন ভ্রমণ করে শরীরটা ক্লান্ত হয়ে পড়েছিল, আর এই তিরথগড় জলপ্রপাতে নেমে ক্লান্ত শরীরের সমস্ত ক্লান্তি অবসাদ ধুয়ে মুছে একবারে সতেজ হয়ে গেলাম। শীতল জলে স্নান করতে কোনো রকম অসুবিধা হচ্ছিল না, বেশ ভালোই লাগছিল। আমি তো উল্টে পাল্টে স্নান করলাম, সাঁতার কাটলাম। আমার দেখা দেখি আরও দুজন আমার পর্যটন সঙ্গী, তারাও নেমে পড়েছিল। সত্যি কথা বলতে কি, এই ধরনের দুরন্ত নদীকে যখনই পর্বতের ঢাল বেয়ে ছুটন্ত বেগে নিচের দিকে নামতে দেখি, তার খরস্রোতে গা ভাসিয়ে দিতে মন্দ লাগে না। আমার তো অসাধারণ লাগে। যদিও একটু ঝুঁকি থাকে, তবে একটু সাবধানতা অবলম্বন করে স্নান করলে কোনো রকম বিপদের সম্ভাবনা থাকে না।